নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো ডাল পুরি। তো আমি ডাল পুরির জন্য ডালটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সিদ্ধ করে নেব। অল্প লবণ দিয়ে দিব, অল্প হলুদ দিয়ে দেব। সিদ্ধ করার জন্য আমি ঢেকে দেব। বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা বুটের ডাল নিয়েছিলাম। তো আপনাদের আমি বলি নাই, তো আমি ডালটা বুটের ডাল নিয়েছি। আর বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর আমি বুটের ডালটার মধ্যে আমি এরকম জল দিয়েছি, যেমন ডালও সিদ্ধ হয়ে গেছে, জলও শুকিয়ে গেছে। দেখুন কি সুন্দরভাবে সব শুকিয়ে গেছে। এখন আমি ডালটাকে ঠান্ডা করে নেব। তো বন্ধুরা, আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন মিক্সিতে একটু পেস্ট করে নেব। তো বন্ধুরা, দেখুন কি সুন্দর হয়েছে। এরকম শুকনাভাবে পেস্ট করে নিতে লাগবে। আমি একটু গোটা জিরা ভেজে নেব। তো জিরাটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন ডালের সাথে মিক্সড করে নেব। এখন আমি আটা মেখে নেব। লবণ, সাদা তেল, ভালো করে ময়ম করে মেখে নেব। তো বন্ধুরা, আমি এরকম করে ময়ম করে মেখে নিয়েছি আটাটা। এখন আমি একটু গরম জল দিয়ে মেখে নেব। তো বন্ধুরা, আমার আটাটা মাখা হয়ে গেছে। আমি 5 মিনিট ঢেকে রাখবো। তো আমি 5 মিনিট হয়ে গেছে আটাটা মেখে রাখা। আমি এখন ডাল পুরিটা বানিয়ে নেব। আমি তাওয়া বসিয়ে দিব। তো আটাটার ভিতরে আমি ডালটা ভরে নেব। তো আমি রুটিটা এভাবে বেলে নিয়েছি। আমি এখন তাওয়াতে দিয়ে দেব। এভাবে সাদা তেল দিয়ে ভেজে নেব। তো আমার ডাল পুরিটা হয়ে গেছে। এভাবে আমি সব কটা ডাল পুরি বানিয়ে নিব।
বন্ধুরা, আমার ডাল পুরিগুলো কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আর আমার সব ডাল পুরিগুলো সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এই ডাল পুরিগুলো মাংস দিয়ে, সবজি দিয়ে, সব কিছু দিয়ে খেতে পারবেন। আর আমার ডাল পুরিগুলো আপনাদের কীরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।